আমাদের স্ট্রাকচার যে কাঠামোটা আছে সেটাতে একটু বা সিস্টেম যেটা আছে সেটাতে অনেকটা ভুল আছে। যেমন আপনি যদি চিন্তা করেন ঢাকা মেডিকেল কলেজ বা দেশের যে বড় বড় যে হাসপাতালগুলো আছে সরকারি, তো সেই হাসপাতালগুলোতে ডাক্তার যে পরিমাণে আছে তার বেশি পরিমাণে রুগী আছে। যেমন যদি 30 থেকে 20 বেডের 20 থেকে 30 বেডের যদি একটা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডে শুধু যে 30 থেকে 40টা রুগীই থাকবে তা কিন্তু না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটা বেডে 2 থেকে 3টা রুগীও থাকে, আবার বেশিও হয়, ফ্লোরিংও হয় এবং অনেক পেশেন্ট থাকে যারা ফ্লোরে থাকতেছে। তো সেই ক্ষেত্রে সেই রোগীগুলোকে যদি আপনি দেখতে চান, প্রপারভাবে দেখতে চান, তো সেইখানে আপনার কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডাক্তার দরকার, পর্যাপ্ত পরিমাণে স্টাফ দরকার, ওয়ার্ড বয়, সিস্টার থেকে সব কিছু দরকার। এখন ঢাকা মেডিকেলে একটা জিনিস চালু আছে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে চালু আছে যে ডেইলি ওয়ার্ক বেসিসে কিছু স্টাফরা কাজ করে। তো ওরা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পরে চলে যায়। তো চলে গেলে সেই ক্ষেত্রে পুরো ওয়ার্ডটা সামলাইতে হয়, যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে যে স্টাফটা তাকে, সেই ক্ষেত্রে একজন দেখা যায় বা ম্যাক্সিমাম 2 জন। তো একটা নাইট ডিউটিতে যদি আপনি একজন নার্স থাকে, একজন ওয়ার্ড বয় থাকে বা 2 জন ডক্টরও থাকেন, তো সেই ক্ষেত্রে আমিই বলতে পারি যে আমি তো সুন্দরভাবে ওই পেশেন্টগুলোর চিকিৎসা দিতে পারছি না। তো এখন এই স্ট্রাকচার বা সিস্টেমটা যেটা আছে সেটা কিন্তু পরিবর্তন করলেই আমি সম্পূর্ণ প্রপারভাবে আমি চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নত করতে পারবো এবং ওয়ার্ডের যে পেশেন্টগুলো থাকবে তারা পর্যাপ্ত পরিমাণে আপনি যেটা বলছেন যুক্তি, কিন্তু আমার প্রশ্ন হলো আমাদের তো বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ছে, বিভিন্ন খাতে আমরা বড় বড় স্ট্রাকচার তৈরি করছি, মেগা প্রকল্প বাস্তবায়ন করছি কিংবা করে এসছে আগে যেগুলো আমরা দেখেছি, কিন্তু এত গুরুত্বপূর্ণ খাতে কেন আপনি যে বিষয়টি বললেন, যেখানে বাঁচা মরা সম্পর্কিত, যেখানে মানুষ তার মিনিমাম সেবাটা নিতে যাবে, সেখানে কেন জনগণের এত ঘাটতি থাকবে? হ্যাঁ, এখন জনগণের ঘাটতি এখন বিগত 15-16 বছরে যে একটা সিস্টেমে চলে আসছে সরকারটা, এখন সেইখানে বোঝাই যাচ্ছে স্পষ্ট যে একটা দুর্নীতির বিষয়টা চলে আসে, স্পষ্টভাবে চলে আসে। কারণ স্বাস্থ্য খাতে যে বরাদ্দ হয় নাই তা কিন্তু না, বরাদ্দ হয়েছে, বাট সেই বরাদ্দর যে অর্থগুলা সেই অর্থগুলো সুফলটা পৌঁছায়নি, না, হয়নি, কার পকেটে চলে গেছে, ডেফিনেটলি পৌঁছায়নি। এখন ছাত্র আন্দোলনের ফলে মানুষের আস্থাটা চলে আসতেছে। এখন আমাদেরও ভরসা আছে এই যে এখন যে সরকারটা আছে, তত্ত্বাবধায়ক সরকার বলেন, তো তারা এটা নিয়ে কাজ করতেছেন, মানে অন্তর্বর্তী যে সরকারটা আছে তারা কাজ করতেছেন। হ্যাঁ, তো আমরা আশা করি এটার একটা সলিউশনে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ।